হাসান জামশেদ আপনি লিখেছেন দাম্পত্য কলহ মহামারীর আকার ধারণ করেছে। দাম্পত্য কলহের জন্য আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী মনে করেন? এ থেকে উত্তরণের উপায় সম্পর্কেও জানাবেন। হাওড়া রশিদ আপনি লিখেছেন একজন খ্রিস্টান মুসলিম হয়ে আমার এক আত্মীয়াকে বিয়ে করেছেন, তবে এলাকার সবাই তাকে খ্রিস্টান বলেই জানে। তিনি নিজেকে মুসলিম বলে ঘোষণা দিতে 3 বছর সময় চাচ্ছেন। এখন আমার আত্মীয়াকে কি তার সাথে সংসার করতে দেয়া জায়েজ হবে? তিনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন এবং যদি কালিমায়ে শাহাদা পাঠ করে থাকেন এবং অ্যাজ এ মুসলিম ইবাদতবন্দি করে থাকেন, প্রকাশ্যে হয়তো বলতে অসুবিধা ফিল করছেন, তারপরে এই লোকটাকে মুসলিম ধরা হবে এবং তার কোনো ব্যক্তিগত কারণে তিনি সেটাকে কিছুকাল গোপন রাখতে চাইলে সেটি জায়েজ হতে পারে। এমডি মাজেদুল ইসলাম আপনি লিখেছেন জমির মৌজাভিত্তিক সরকারি রেট বাস্তব ক্রয় মূল্যের চেয়ে অধিক হওয়ার ক্ষেত্রে সঠিক ক্রয় মূল্য দলিল করতে চাইলে রেজিস্ট্রি অফিস বড় অঙ্কের ঘুষ দিতে হয়। সেক্ষেত্রে কোন মূল্য ধরে দলিল করতে হবে? দেখুন, জমির যে আপনার সরকারি মূল্য আছে এই মূল্যেই রেজিস্ট্রি করতে হয় সচরাচর। আমি এ সম্পর্কে জানি না যে মূল মূল্য সে মূল্যে দিয়ে রেজিস্ট্রি করার সুযোগ আছে কিনা এবং আইনের কি আছে। যদি এরকম থাকে যে না সরকারি যে রেট সে রেটটাই আপনার উল্লেখ করতে হবে, তাহলে তো আপনি সেটাই উল্লেখ করবেন। আর যদি এমন হয় যে না আপনি বিক্রয় বা ক্রয় যে মূল্য সে মূল্যটাও উল্লেখ করার সুযোগ থাকে, কিন্তু সেটা করতে গেলে আপনাকে ঘুষ দিতে হয়, তাহলে আপনি ঘুষ দিবেন না এবং আপনি এটা সরকারি মূল্যটা আপনি উল্লেখ করবেন। তো এই বিষয়টি ভ্যারি করে যে আসলে আইনে কি আছে এবং আপনার সরকারি যে মৌজা রেট আছে সেটা না দিয়ে মূল মূল্য রেট দেওয়া কোনটার জন্য নির্দেশনা আছে, কি আছে না আছে, এ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। এবং এটা পরবর্তীতে ক্লিপ আকার ইনশাআল্লাহ আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে যাবে। হাসান জামশেদ আপনি লিখেছেন দাম্পত্য কলহ মহামারীর আকার ধারণ করেছে। দাম্পত্য কলহের জন্য আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী মনে করেন? এ থেকে উত্তরণের উপায় সম্পর্কেও জানাবেন। এই বিষয়ে আমরা বিভিন্ন বক্তব্যে বলেছি, দাম্পত্য কলহ বাড়ছে মূলত গোটা সমাজে নীতিনৈতিকতার কোনো বালাই না থাকার কারণে। ধর্ম শিক্ষা, ধর্ম চর্চা এটার প্রতি সমাজে আপনার এক ধরনের নিরুৎসাহিতকরণের প্রচেষ্টা চলমান আছে। আর এটি হলো দাম্পত্য কলহ বৃদ্ধি হওয়ার সবচেয়ে বড় কারণ। কারণ মানুষের ভিতরে যখন ধৈর্য থাকবে না, মানুষের ভিতরে যখন সবর শুকর থাকবে না, অল্পে তুষ্টির গুণ থাকবে না, মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে না, তখন তার দ্বারা স্বেচ্ছাচারিতা এটা সম্ভব। যে সমাজে এই বিষয়গুলো নেই সে সমাজগুলোতে আপনি দেখবেন যে দাম্পত্য কলহের পরিমাণ অনেক বেশি। তারা অন্য অনেক দিক থেকে হয়তো সভ্য ভদ্র বা অন্য অনেক দিক থেকে তাদের ম্যানার্স এবং এটিকেটস ইত্যাদি অনেক ভালো, কিন্তু এই একটি জায়গায় তারা প্রচণ্ড রকমের ইয়েতিম এবং অসহায় মানুষের পরিচয় দিয়ে থাকেন। তো এই জায়গাটাতে একজন মুসলিমকে ইসলাম যথেষ্ট সমৃদ্ধ রেখেছেন। আমরা চাইলেই কিন্তু নিজেদেরকে অনেক উন্নতির চরম শিখরে রাখতে পারি। এই জায়গাটা যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দাম্পত্য কলহ কমবে। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি বিবাহ বহির্ভূত যে হারাম সম্পর্ক এগুলো আমাদের দাম্পত্য কলহের একটা বড় কারণ। আমাদের একজনের প্রতি অন্যজনের কোনো আস্থা নেই। নানা কারণে আমরা এই যে অবৈধ সম্পর্কের যে সুযোগ তৈরি করে দেওয়া, বিভিন্নভাবে আমাদের সমাজ সেটাকে উৎসাহিত করছে, সমাজের বিভিন্ন কালচার অপসংস্কৃতি সেগুলোকে উৎসাহিত করছে, যার কারণে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ বেড়ে চলেছে। সার্বিকভাবে দিন এর চর্চা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দাম্পত্য কলহ হওয়ার কথা নয়। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু দাম্পত্য কলহ এবং সেটা বিচ্ছেদের দিকে যাওয়া এবং চরম পর্যায়ে যাওয়া এটা হওয়ার কথা নয়। বিধায় এই দুইটা জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি আমার মনে হয় যে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দাম্পত্য কলহের পরিমাণ কমবে। তৃতীয়ত, বিবাহ বিলম্বে হওয়া এটাও দাম্পত্য কলহ বৃদ্ধির একটি কারণ। বিবাহ যদি সময় মতো হয়ে যায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর আর বিলম্ব যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেই সমস্ত বিয়েগুলোতে দাম্পত্য কলহের পরিমাণ থাকে অনেক অনেক কম। তো অনেকগুলো বিষয় আছে এখানে, এগুলো গবেষণা করা উচিত এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা উচিত, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের সমাজ থেকে এই ব্যাধি দূর হবে। আজকাল দাম্পত্য কলহের পরিমাণ এই পরিমাণ বেড়েছে যে গত সপ্তাহে মৌলভীবাজারের একটি সফরে একজন স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান তিনি আমাকে বলেছেন যে মাত্র 10 দিন হলো আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি, এর মধ্যে 25টি বিবাহ বিচ্ছেদের বিচার আমার কাছে এসেছে। যেগুলো আমার কাছে আসেনি সেগুলোর পরিমাণ তো আরও বেশি। তো সব মিলিয়ে একটা ইউনিয়নের মধ্যে যদি এরকম অবস্থা হয় কয়েকদিনের মধ্যে, তাহলে অবস্থা কতটা ভয়াবহ আমাদের বোধহয় আঁচ করতে আর অসুবিধা হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন দিনের পথে ফিরে আসি। আমাদের ব্যক্তি জীবনে দিনের চর্চা, নীতিনৈতিকতার চর্চা, আদর্শের চর্চা, কোরআন চর্চা না থাকলে কখনোই আমরা মানুষের মতো মানুষ হব না। সভ্যতার ভেক আমরা ধারণ করব, বেশ আমরা ধারণ করব, কিন্তু সভ্য প্রকৃত অর্থে হতে পারবো না। সবর এবং শুকর এই গুণগুলো আমাদের মধ্যে আসবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।